আমরা যেভাবে আলোচনা করে আসছি মোটামুটি আমাদের এখনো পর্যন্ত বাজারটা ফেভারে আছে। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে চরমভাবে চারিদিকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে। নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে। বিভিন্ন গ্রুপ বলেন বা বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে, টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছেন ওনাদের আজকে অনেকগুলো দেখলাম আমি, যে ক্যান্ডেল হিসেবে তারা বলছে যে বাজারটা নেগেটিভ হবে বা এই ধরনের কিছু, যে ক্যান্ডেলটা ভালো না বিভিন্নভাবেই। তো আমাদের একটা বিষয়ে আমি সবসময় বলি যে এটা, যে ইন্ডেক্সের চেয়ে আপনার স্টক যেটা নিচ্ছেন সেটার পজিশন দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কোন লেভেলের থেকে কি ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে। আলহামদুলিল্লাহ, মামুন খান ভাই আছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে সবসময় একটা জিনিস বলে আসি যে স্টক বাছাইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। স্টক বাছাইতে যদি আপনি কোনোভাবে আপনি যদি ইয়ে থাকেন, মানে ফেলিওর হন বা কোনোভাবে যদি ব্যাড বাজে কোনো স্টক যদি আপনি ইনভলভ হয়ে যান, তখন কিন্তু আপনাকে হতাশায় ভুগতে হবে এবং আপনার ক্ষতি হবে আদাব। তো এখানে এই ক্ষেত্রে যে বিষয়টা বলি, স্টক যদি ভালো হয়, আপনার শেয়ারটাই যদি ভালো হয়, এবং সে ভালো মন্দের বিষয় আছে, অনেক ভালো শেয়ারও পড়ে। সে পড়ার কারণ কি? সে নিম্নগামী থাকার কারণে, সে আগেই প্লে করে ফেলছে, যার কারণে নিম্নগামী থাকার কারণে সে পড়তে থাকে। আর যেগুলো স্টক খারাপের থেকে ভালো হয়ে আসছে, যেমন পেনিনসুলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, তারপরে বারাকা পাওয়ার বলেন, তাল্লু বলেন, এই জাতীয় শেয়ারগুলো ভালো শেয়ার। তো এগুলোর ঊর্ধ্বগামী শেয়ার। এগুলো যদিও বাজারের সাথে একটু ডাউন হয়, কিন্তু ভয়ের কিছু নাই, এগুলো সামনের দিকে যাবে। এগুলো ঊর্ধ্বগামী শেয়ার। কিছুদিন বাজারের তালে হয়তো একটু নিচে আসবে, কিন্তু এরপরও উপরের দিকে যাবে, এটা হচ্ছে বাস্তবতা। আর যেগুলো নিম্নগামী শেয়ার, সেটা যত ভালোই হোক নিচে আসবে। এগুলো প্যাটার্ন ওইভাবেই তৈরি হয়। এর মধ্যে দেখেন, আমি বারবার আপনাদেরকে অনেক উপরের রেঞ্জে অনেকগুলো শেয়ার থেকে সতর্ক করছি। আজকে দেখেন বিছাসারিটাও বামে হল্ড করছে, বিইএসসি বিছাসারিটা আমি নিষেধ করি। অনেকে অনেকে যেমন গতকালকে এক ভাই বলছে যে সম্ভবত মাহবুব ভাই, মাহবুব ভাই না জানি ওনার আসবেন, হয়তো আসছেন নাকি। আমি কিন্তু গতকালকে বলেছিলাম, উনি বললেন যে সিম ট্যাক্সটা যদি আপনার কথায় শুনতাম তাহলে আমি 22 টাকা 70 বা 23 টাকার ঘরটাতে বের হইতে পারতাম। কিন্তু আমি আহ, ভুল করে ফেলছি। এই যে না শোনার কারণে বা এই স্টপ লস দিতে ভয় পাচ্ছেন, আটানা 1 টাকা লস দিতে ভয় পান, কিন্তু পরবর্তীতে সেটা আরো মারাত্মক ধরনের লসে পড়তে হয়। আপনাদেরকে বারবার একটা জিনিস আমি এই লেভেলটাতে খুব এক ধরনের প্রেশার দিয়ে আপনাদেরকে সতর্ক করছি, এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আপনাদেরকে সতর্ক করেছে। জি আতিক ভাই, আছি আলহামদুলিল্লাহ। রুবেল বিশ্বাস, আছি সবাই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো, না? তো আমি ওই ওই লেভেলগুলোতে যখন আপনাদেরকে, আছি স্বপন ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ওই লেভেলটাতে যখন আপনাদেরকে আমি সতর্ক করেছি যে 47-48 টাকার ঘরে, বলেছিলাম যে এটা আসবে এবং এটা যে কোনো মুহূর্তে এই জায়গা থেকে নিচে চলে আসবে। এআইএলটাও সেম একই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করেছি। এআইএলটা 28 টাকার ঘরে চলে আসবে, এটাকে আটকাতে পারবে না। আজকেও দেখেন, ও 28 টাকার ঘরে আইসে গেছে। আমি তো আসলে খেয়াল করি নাই। আমি গতকালকে লাইভে বলছি এআইএলটা 28 টাকার ঘরে আসবে, রাইট? আমি ঠিক বলছি কিনা একটু জানাবেন। এটা গতকালকেও বলেছিলাম আপনাদেরকে যে, ওয়ালাইকুম আসসালাম হাবুল মিতা ভাই। তো আমি গতকালকেও যখন বলেছিলাম, তখনও কিন্তু আহ, নেমে আসছে। গতকালকে বলছিলাম যে এটা 28 টাকার ঘরটাতে আসবে। দেখেন আজকে 28 টাকা 10 পয়সা ক্লোজ দিছে, একটু মানে বামে হল্টের থেকে 10 পয়সা উপরে ক্লোজ দিছে। কেন দিছে জানেন? এটা অলরেডি যেই জায়গাতে আপনাদেরকে সেই 44 টাকার ঘর থেকে, মানে 47-48 টাকার ঘর থেকে বলে আসছিলাম, সেইখান থেকে কিন্তু এই জিনিসটা চলে আসছে। দেখেন একদম এই যে
গতকালকের আলোচনা বলছি, এখানে গ্যাপটা আছে, ফিল আপ করবে। এর পরেও আরো নিচে আসবে, এটা আরো আরো নিচে আসবে, এটাকে আপনাকে 24 টাকার ঘরে নিয়ে আসবে, এই AIL টা, এটা আরো নিচে চলে আসবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যে গাইডলাইনটা দেই এবং আপনাদের মঙ্গলার্থে যে কথাগুলো বলি, যারা ইনস্ট্যান্ট ডিসিশন নেন তারা কিন্তু বেশ ভালো করেন স্টপ লস নেওয়ার ক্ষেত্রেও এবং কেনার ক্ষেত্রে। এখন বেচা কিনা তো আপনাদের নিজস্ব দায়িত্ব, এটা তো আমার তো এই যে আমার গোল্ডেন ভাই ভাই চলে এসেছে। তো আমি তো আপনাদেরকে আমার কংক্রিট জায়গা থেকে বলি যে আপনাদেরকে আহ, আহ, যখনই যে জিনিসটা বিপজ্জনক মনে হয় আপনাদেরকে সাউন্ড দেই, বুঝাই দেই। এখন ডিসিশন তো আপ টু ইউ, এটা তো আমার ডিসিশন দেওয়াটা, ডিসিশন আলোচনা করতে পারি আমি, আপনাদেরকে দেখাই দিতে পারি, কিন্তু এই যে আরেক ভাই আনোয়ার গ্যালভানাইজিং বলতেছেন না কেমন হবে, বিপদ আছে, এটাও বিপদ আছে। আনোয়ার গ্যালভানাইজিং বিপদ আছে। তারপরে এখনো পর্যন্ত বিকন ফার্মা, তারপরে ব্যাক্সিমকো ফার্মা সতর্ক করে আসছি। যদি এটা আমার জায়গা থেকে আমি বলছি, এখন আপনারা শুনবেন কি শুনবেন না, রাখবেন কি রাখবেন না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি তো কারো ব্যক্তিগত ব্যাপারে তো আমি কখনো ইন্টারফেয়ার করতে পারি না। এখন আমার পার্সোনাল বিজনেস যারা আমার করে, আমি আল্লাহর মতো আমি ওইগুলাতে আমার নিজের হোক আর যাই হোক, আমি অন্তত কংক্রিট একটা জায়গায় ঢুকি, সেখান থেকে 2 4 5 টাকা কমলেও আমার ভয় নাই। আমার এই SPCL এর কথা বলি, SPCLটা জুলাই মাসে, অগাস্ট মাসে এসপিসিএলটা, অগাস্ট মাসে আমরা এসপিসিএলটাতে যখন এন্ট্রি দিই 44 টাকা করে এন্ট্রি দিয়েছিলাম। 44 টাকা থেকে আমরা 48, 51, 52, 53 টাকা পর্যন্ত সেল করেছি। এটা এই টাইমটাতে একদম টপ লেভেলে আমরা সেল করেছি। ঢুকেছিলাম কোথায়, এই এই জায়গাটাতে 44 টাকায় ঢুকছে। ঠিক আছে, তো ওই সময় প্যাটার্ন ভালো হয়েছিল। এর পরবর্তীতে প্রফিট নিছি, নেওয়ার পরে আবারও 50 51 টাকায় কিছু কিনছি। তো কিছু কেনার পরে সেটা আসছে 36 টাকায়। তো একটা জিনিস কংক্রিট জায়গায় আমার হিসাব আছে যে এইসব স্টকগুলো এত নিচে আসে হিসাব না, এগুলো টুডে টুমোরো আমাকে রিকভারি করে দিবে, কেননা এগুলো উদীয়মান শেয়ার এবং এগুলোর ফান্ডামেন্টাল বেজ অনেক স্ট্রং, যার কারণে ভয় ছিল না। এরপরে আবার অ্যাভারেজ করছি, আবারও এন্ট্রি 44 44 45 টাকা করে এন্ট্রি দিয়েছি, আবারও 52 53 টাকা সেল দিয়েছি। তখন আপনাদেরকে এই যে ডাক্তার আমিন ভাই, আলমগীর ভাই চলে আসছেন। আমিন ভাই কই, আমিন ভাই আসছেন? তো আজকে একজনরে আমি আজকে কয়েকদিন যাবত মিস করতেছি, আমার নাসির উদ্দিন ভাইকে দেখতেছি না। নাসির উদ্দিন ভাই কই? তো যাক, 33 টাকা স্টপ লস নিয়েছেন, এটাও ভালো করছেন, এটাও ভালো করছেন, এটাও ঠিক করছেন। এইগুলা শেয়ার নিয়ে আমার যেগুলা কংক্রিট হিসাব আছে ওগুলা নিয়ে আমি কখনো যেমন এই যে সিমটেক্সের ব্যাপারে, সিমটেক্সটাও বলেছি যে সেম। এখন আচ্ছা, এই এসপিসিএল এ যখন আসছি, এটার একটু ইয়ে করে দেই, শেষ করে দেই। এসপিসিএলটা আজকে কয়েকদিন যাবতে প্যাটার্ন, আপনাদেরকে আরো আগ থেকে বলতেছি যে গতকালকের হিসাবেও দেখলাম যে ভালো একটা ইয়ে আছে। আর আগামীকালকে তাদের ওই এজিএমটা হচ্ছে আপনার ওই আহ, ওই যে তারা ডিভিডেন্ড দিয়েছে, সেটা ডিসবার্সমেন্টের একটা ইয়ে আসবে। আরো একটা বিষয় বলি, এসপিসিএলটা এসপিসিএলটা তো এসপিসিএলটা আজকে আরেকটা, এই যে ডাক্তার আমিন ভাই চলে আসছে। তো এসপিসিএলটা কিন্তু আহ, ওদের ইপিএসটা সেকেন্ড কোয়ার্টার যতটুকু, আহ, আমিন ভাই কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি কালকে পেয়ে যাবেন, না হলেও 10 পয়সা বাড়ায় দিয়ে কিনবেন, সমস্যা নাই। তো এসপিসিএলটাও ওদের ইয়ে আসবে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারটা আপনারা দেখেন, এসপিসিএল এর ফার্স্ট কোয়ার্টারটা কি চমৎকার একটা ইপিএস আসছে। এসপিসিএল এই ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা যে মারাত্মক ইপিএস আসছে, আমি ভিতরগতভাবে দেখি, আপনারা তো অনেকেই অনেক কিছু না দেখেই নিউজের উপরে বেস করে কিনে ফেলেন। তো কিন্তু কিছু বিষয় আপনাকে ফলো আপ করতে হবে, যেটা আপনার আপনার ফিউচারের জন্য এবং আপনার এই যে স্টকটাতে আপনি ইনভলভমেন্ট হবেন সেটার জন্য আপনাকে অবশ্যই ভিতরের কিছু তথ্য উপাত্ত আপনাকে নিতে হবে। এখন দেখেন, এটার এই যে ফার্স্ট কোয়ার্টার যে ইপিএসটা আসছে, দেখেন গত বছর ফার্স্ট কোয়ার্টার ছিল 36 পয়সা, আর এবার আসছে 1 টাকা 41 পয়সা। তাহলে দেখেন রিকভারিটা কতটুকু আছে, কত বড় রিকভারিটা আছে। ঠিক আছে, যেহেতু অনেক বড় রিকভারি আছে এবং সেকেন্ড কোয়ার্টারটা যদি আমি যতটুকু তথ্যপত্র একদম এই সাজি বাজারের
এমডির কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তো যতটুকু বলেছেন যে আমাদের সেকেন্ড কোয়ার্টারটা অনেক ভালো হবে, এবং আমি চেষ্টা করতেছি আমার কোনো একজন প্রতিনিধি কালকে এজিএম এ পাঠানোর জন্য। যদি এজিএম এ পাঠাইতে পারি, যদি কেউ মানে ওইখান থেকে আমি যদি পাঠাতে পারি, তো ইনশাল্লাহ কালকে ওই জিনিসটারও তথ্য আমি পাবো ইনশাল্লাহ। তো এই যে আমার এই যে মৃদুল দাদা আসছেন, উনি মৌলভীবাজারের সরকারি কলেজের প্রিন্সিপাল। তো ওনার সাথে আমার সাথে প্রায় কন্ট্রাক্ট হয়। উনি একবার গিয়েছিলেন এখানে এই কোম্পানিতে, এসপিসিএল। মৃদুল দাদা গিয়েছিলেন, আমি মৃদুল দাদাকে দিয়েই এই তথ্যগুলো নেওয়া হয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালো পজিটিভ ইয়ে পেয়েছি, এবং যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করছি যে আমার ভাই বোনেরা যদি এখান থেকে কিছু বেনিফিট পায়, আমার তো লস নাই, ক্ষতি নেই। তো আমি ওইখান থেকে আপনাদেরকে যখন দেখলাম যে সকালবেলার প্যাটার্নটা একটু ভালো লাগতেছে, এবং আজকের ক্যান্ডেল, গতকালকের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেল দুইটাই খুব চমৎকার একটা ক্যান্ডেল, এইখান থেকে একটা ভালো কিছু রিটার্ন আশা করতেছি। 5-7 টাকা, 2-4-5 টাকা একটা আশা করা যায়। এবং আরও ইপিএসটা যখন সেকেন্ড কোয়ার্টারটা ওরা দিবে আগামীকালকে, এই এজিএম এর মধ্যেই ওরা হয়তো বা ডেটটা দিয়ে দিতে পারে, হয়তো বা, যেহেতু সময় হয়ে গেছে, খুব নিয়ার টাইমটা হয়ে গেছে। তো এটা মোটামুটি একটা ভালো আহ, অবস্থান নিবে আশা করছি। আর এসপিসিএলটা কিন্তু আসলে এসপিসিএল বলেন, কেডিএস বলেন, এগুলো এই লেভেলের শেয়ার না, এগুলো আরো রেঞ্জ অনেক হাই, অনেক উপরের শেয়ার। তো কেডিএসটাও একটা প্যাটার্ন তৈরি করছে, যে কোনো মুহূর্তে একটা টান চলে আসবে, কেডিএসটারও পজিশন খুবই ভালো। এখন ইন্ডেক্সের ব্যাপারটা যেটা বিভিন্ন হাউজে বলতেছে, আমার কাছে এখনো পজিটিভ, আমি কিন্তু অলওয়েজ পজিটিভ মাইন্ডের। তার চেয়ে পজিটিভ জিনিস হচ্ছে আমার কংক্রিট হিসাবগুলো, হচ্ছে আমার স্টক যেগুলো আমি বাছাই করি বা আপনাদের সামনে প্লেস করি, সব স্টক তো আর আমার কাছে থাকে না, যেগুলো নাও থাকে, ভালো অবস্থান থাকে, আমি দেখলে বলি আপনাদেরকে। বারাকা পাওয়ার আমার নাই, কিন্তু বারাকা পাওয়ার পজিশন ভালো। এখন দেখেন কেডিএস এর যে জায়গাটা একটা ভালো, প্রত্যেকটা ক্যান্ডেল, এবং সে ইউটার্নের জন্য রেডি হয়ে আছে। এটাও রেডি হয়ে আছে। তো এসপিসিএল আশা করছি আগামী কালকে থেকেই হয়তো একটা মুভমেন্টে চলে যাবে। না, 15ই জানুয়ারি যেটা এটা কিসের, আইসিআইসিএল এর কি কোনো ডিভিডেন্ডের ঘোষণা তো এত সকালে আসবে না আইসিআইসিএল এর, এটা আরো দেরি আছে। এটা ইজিএম করবে, তাদের একটা ইন্ডিভিজুয়াল কিছু হিসাব আছে, ওই যে অডিট বিভাগের একজনকে নিয়োগ দিবে এটার জন্য। ওটা এজিএম না, ওটা ইজিএম, খেয়াল করে দেখবেন। আর আসছে কিনা সেটাও একটু দেখি, এটার ভিতরে কিছু আসছে কিনা। এই আপনার ইন্স্যুরেন্স হবে কি, এখন আস্তে আস্তে ধাপে ধাপে একটা একটা করে ইন্স্যুরেন্সের ঘুরে ঘুরে ইন্স্যুরেন্সগুলোর প্লে আসবে। ঠিক আছে, আজকে দেখা গেছে বিএনআইসিএল হয়েছে, এটা একটা কালকে রিটেস্ট হবে, রিটেস্ট হয়ে আবার উপরে যাবে। রাইট, ওইটা ইজিএম, এজিএম না। এজিএম আর ইজিএম এর মধ্যে পার্থক্য আছে। ইন্টারনাল জেনারেল মিটিং, আর ওটা এজিএম হচ্ছে তাদের দুইটা দুই জিনিস। এটা বুঝতে হবে, এজিএম আর ইজিএম এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এটা এই যে এটা তাদের ইজিএম, এই দেখেন এখানে লেখা আছে ইজিএম একটা জিনিস, আর এজিএম আর একটা জিনিস। হ্যাঁ, এই যে তো গেল এটা, হ্যাঁ, আইসিএসএল। এখন দেখেন বিএনআইসিএলটা গতকালকে খুব চমৎকার ভাবে আপনাদেরকে এত সুন্দর বিশ্লেষণ দিয়েছি, এবং ভেঙে চুরে আহ, ওই যে একটা গান আছে না, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমাকে উপর পড়েছে, ওরকম তো। আমি তো নিজে কিছু বানাই বলি নাই, যেটা পজিশন বলছে বিএনআইসিএল, ওই গানটার কথা মনে পড়লো আর কি। তো এই দেখেন, আজকে দেখেন তো, যারা আমার এই যে যে ভাই বোনেরা ইয়েতে কিনেছেন, এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা জেনারেল মিটিং, এটা রাইট, এক্সট্রা জেনারেল মিটিং বা আহ, এ- এটা তাদের ওই যে পার্সোনাল ইন্ডিভিজুয়ালি কিছু ইয়ে থাকে, ওইটা ওদের। তো এখন আজকে দেখেন, গতকালকে আলোচনা করেছি এবং কিভাবে কিভাবে মিলিয়ে দেখলাম সেটা আপনাদেরকে বলছে এজিএম। হ্যাঁ, এখন বিএনআইসিএলটা এটার সাথে তুলনা করছিলাম, কোনটা মনে আছে? আপনাদেরকে প্রশ্ন করি, কালকে আমি এটার যে আলোচনাটা দিছিলাম, কি বলছিলাম একটু বলেন তো। কোন একটা স্টক দিয়ে আমি এটাকে বুঝাইছি আপনাদেরকে, এটার এই প্যাটার্নে আগাচ্ছে, সেটা বলেন তো কোনটা দিয়ে বলেছিলাম। সেটা বলছিলাম ক্রিস্টাল দিয়ে। ক্রিস্টাল দিয়ে, যে ক্রিস্টালটা যেই প্যাটার্নে উঠছে। তো
ক্রিস্টাল, CRY, ক্রিস্টাল ইন্স্যুরেন্সটার যেই প্যাটার্নে উঠছে সে আপে, একদম সেমিলার এটাও উঠছে, সেমিলার এটা উঠছে। ঠিক আছে, এটা একইভাবে উঠছে। ভাই বারাকা পাওয়ার প্যানিক সেল না, প্যানিক সেল না, এগুলা এগুলা রিট্রেসমেন্ট হয়। রাইট, এই যে আমার শাহরিয়ার ভাই বলছেন, ঠিক আছে ক্রিস্টালটার, হ্যাঁ। তো হ্যাঁ, অ্যানুয়াল অ্যানুয়াল জেনারেল মিটিং আর হচ্ছে ইন্টারনাল জেনারেল মিটিং, রাইট, এটা এটা রাইট। এই যে আমার ইব্রাহিম যেটা বলছে, ইন্টারনাল জেনারেল মিটিং আর অ্যানুয়াল জেনারেল জেনারেল মিটিং, দুইটা। এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং আর ইজিএম হচ্ছে ইন্টারনাল জেনারেল মিটিং। তো এই ক্রিস্টালটা যে প্যাটার্নে উঠছে, আপনারা এটা মিলিয়ে দেখেন, এই যে এই ক্যান্ডেলটার অনুযায়ী দেখেন আজকের এই বিএনআইসিএল এর ক্যান্ডেল। তো আগামীকালকে বিএনআইসিএলটা একটা রিট্রেস্ট হবে, বিএনআইসিএল আগামীকালকে একটা রিট্রেসমেন্ট হবে। কেন? ভলিউমটা ওভার, তো এখানে একটা রিট্রেসমেন্ট হবে। এই শেয়ারটা আর 50-এর নিচে আপাতত যা 50-51 টাকা, 51 টাকা পর্যন্ত আছে, 51-90। ছোট্ট একটা রিট্রেসমেন্ট করে এটা আবারও উঠে যাবে। ক্রিস্টালটা মোটামুটি ফাইনাল পর্যায়ে, ক্রিস্টাল ফাইনাল পর্যায়ে, ক্রিস্টালটা এখন এখন রাইট, এটা এই বিএনআইটা এটা। তবে যেহেতু এটা আজকে 53 উঠছে, এটা রিট্রেস করে আহ, আরেকটা ধাপ যাবে, আরেকটা ধাপ কোথায় যাবে আপনাদেরকে বলেছি, এটা 56-57 টাকা বা 58 টাকা পর্যন্ত এটার রেঞ্জ আছে অলরেডি। সে একটা রেঞ্জ পার করে ফেলছে, এখন তার 55-56-র দিকে এদিকে। তো এখানে ফাইনালি ফাইনালি এটা এই জায়গায় টাচ করবে। আমরা গতকালকেও আলোচনা করেছি যে 56-90-57 এই ঘরটাতে ফাইনালি যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ধন্যবাদ ভাই, অসুবিধা নাই, ওটা যেটা বলছেন সেটাই হবে। তো এটা এখানে বিএনআইসিএলটা 57-58, 56-র উপরে আপনারা এখন যারা কিনছেন আগে, এটা আমি আজকেও যারা কিনছেন তাদের জন্য বলছি যে ভালো হয়েছে। তবে এখন আপনারা একটু নেক্সট বাইতে না গিয়ে একটু প্রফিট টেকিং এর দিকে চেষ্টা করুন। এখন যদি আপনারা নতুন কিছুতে এন্ট্রি দিতে চান, তার মধ্যে কয়েকটা আমি আপনাদেরকে দেখাই, আপনাদের ভালো লাগলে। আমি অলরেডি দুইটার কথা বলেছিও। এই প্যাটার্ন ভালো লাগছে, একটা হচ্ছে এসপিসিএলটা দেখতে পারেন আপনারা, এই জিনিসটাও বেশ ভালো অবস্থানে আছে। এবং ওদের এজিএম ইজিএম এর সব কিছুর খোঁজ খবর আমি নিয়েছি, এজিএম প্লাস ওদের ইপিএস এর কি আসবে, সেকেন্ড কোয়ার্টার কি আসবে। যতটুকু সম্ভব সেকেন্ড কোয়ার্টার অনেক ভালো একটা ইপিএস তারা শো করবে। আচ্ছা, আইসিআইসিএল এর কথাটা যেটা বলছেন ওটা ইজিএম, তো ওটা আলাদা বিষয়, এটা কিছু না। আইসিআইসিএলটাও এখন ইন্স্যুরেন্স একে একে করে সবগুলোতে প্রফিট দিয়ে যাবে। যাদের ইন্স্যুরেন্স এখনো বটম সাইডে আছে তারা ধরে রাখেন, তারা কিন্তু যেমন আইসিআইসিএলটা যে কোনো মুহূর্তে একটা ইউটার্ন আসবে, ইউটার্ন আসলে এই আইসিআইসিএল এর টার্গেটটা বলি। এখন আমরা যারা ইন্স্যুরেন্স আছেন, ইন্স্যুরেন্সে আসলে মিনিমাম 27-28 টাকার দিকে এই আইসিআইসিএলটা যাওয়ার মতন পজিশন নিয়ে ফেলছে। ধৈর্য এমন একটা জিনিস, আপনি যদি ঠিক মতন জায়গায় এন্ট্রি দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সময় সাপেক্ষে তারা প্রফিট দিয়ে যাবে, যদি আপনারা একদম 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 বটম সাইডটা যদি ধরে আপনারা এন্ট্রি দিতে পারেন। আইসিআইসিএল এর এখনো প্লে শুরু হয় নাই, পাওয়ার প্লেটা যেদিন আসবে দেখবেন যে ধাম ধাম করে 2-3 দিন হল্ট টল্ট দিয়ে একদম টেনে টুনে এই বিএনআইসিএল এর মতন একটা রিটেস্ট করবে, আর একটা রিটেস্টের ভিতর দিয়ে টান দিয়ে উঠিয়ে তারা তাদের জায়গায় চলে যাবে। আরে ভাই, মার্কেট চলে একদিকে, আপনি এডিএনটেল কিনবেন, এডিএনটেল কেন কিনবেন? এডিএনটেলের জায়গা আরো পরে কিনেন, বা অবস্থান দেখেন কোন জায়গা আছে এডিএনটেলটা। এডিএন এডিএনটেল কমে কি পাইছেন আপনি? কি আছে বলেন? ডাউন ট্রেন্ডে আছে, এই ডাউন ট্রেন্ডের দিকে কেন যাবেন? এইদিকে কেন যাবেন? তাহলে এই যে আপনারা এক বোঝার চেষ্টা করেন, মার্কেট চলে একদিকে, আপনারা আছেন আরেক দিকে। এডিএনটেলটা ডাউন ট্রেন্ডে এখন, প্রফিট সিজন একদিকে, আপনি যান আরেকদিকে। তা হয় হয় এটা বনে মার্কেটের সাথে যায়, মার্কেটের সাথে যেতে হবে। তো আপনি স্রোতের উল্টা দিকে হাঁটলে কি আপনি বেনিফিট পাবেন? একটা সময় এখন কিনবেন, ধৈর্য অধৈর্য হয়ে লসে মারবেন, এরপরে দেখা গেছে আরেকটাতে লাফায় গিয়ে বেশি দামে কিনবেন, তখন গিয়ে আপনি আবার ধরা খাবেন। ঠিক আছে?
তো বুঝার চেষ্টা করেন, মার্কেটের প্যাটার্নটা বুঝার ইয়ে করেন, এটা দেখেন। তো এখন এই যে এসপিসিএল দেখালাম, এটার বিষয়বস্তু বললাম, আরেকটা দেখাই আপনাকে। ইসলামী ফাইন্যান্স তো সেই 6 টাকার ঘর থেকে বলে আসছে, তাই না? ইসলামিক ফাইন্যান্সটা 6 টাকার ঘর থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, অলরেডি 10 টাকা একবার টাচ করছে। এখন আবার এই যে গতকালকে আমি ইসলামী ফাইন্যান্সের ব্যাপারে আপনাদেরকে কিছুটা ইন্ডিকেট করেছি, দেখিয়েছি, আজকেরও যে জায়গা এগুলাতে এখন এই ইউটার্ন আসছে আজকে। আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, এটা একদম নোট করে রাখেন। আরে আলিফ লাইলা আপা, রুনা লাইলা আপা, লাইলা রুনা, আলিফ লাইলা আপা, আপনি প্রতিদিন সিটি সিটি ব্যাংক নিয়ে বসে আছেন না? আচ্ছা, যাই হোক। তো সিটি ইসলামী ব্যাংকটা, ইসলামী ফাইন্যান্সটা এখন এখানেও আহ, এখন যদি আপনি যদি যারা কেউ চান এখানে মানে ঢুকতে চান, এতটুকু বলতে পারি এখান থেকেও আপনারা বেশ একটা ভালো প্রফিট পাবেন। মিনিমাম আপনারা এখানেও দেখা যাচ্ছে এই রেঞ্জটা, এটাতে তো ঢুকবে রে ভাই। ইসলামী ফাইন্যান্সটা এই 11-12 টাকার দিকে যেতে আর বেশি সময় নেবে না, হয়তো বা কালকে একটা সুন্দর একটা ইউটার্ন চলে আসবে। কত 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 শেয়ার আছে, কত স্টক আছে। মার্কেট আপনাদেরকে পয়সা দিতে চায়, কিন্তু আপনারা কিন্তু পয়সা নিতে পারেন না, এটা হচ্ছে মূল কথা। কেন? আপনারা স্রোতের বিপরীতে হাঁটেন, আপনারা মলম পার্টির পিছনে হাঁটেন। আহ, তো আতিকুর রহমান ভাই, বিএনআইসিএলটা এখন আর নতুন করে কাউকে এন্ট্রি দেওয়ার জন্য আমি বলবো না। এখন শুধু প্রফিট টেকিং আছে 56, 55, 56, 58, 58 পর্যন্ত, 57, 58-র পরে আর আর আমি আমি বলবো না। যেমন ক্রিস্টালের ব্যাপারে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের যারা ওই 42, 44, 45, 50-এ যারা কিনছেন, তা 60-এও যারা কিনছেন তারাও প্রফিট নিয়েছেন। এখন আর ওই যে ক্রিস্টালের দিকে কিন্তু যাওয়াটা ঠিক হবে না। বিএনআইসিএল আজ পর্যন্ত যারা কিনেছেন, দ্যাটস এনাফ। এবার আপনাদের প্রফিট টেকিং এর পালা। কোন কোন ধাপ সেগুলো দেখিয়ে দিয়েছি, এখন ওইটা আপনাদের আহ, উপরে ডিপেন্ড করে আপনারা কোথায় আপনার প্রফিট নেবেন। যেখানে প্রফিট আছে, যেখানে ইয়ে করার। বিএনআইসিএল আপনাদের সাথে নিয়েছি, সে 45 টাকার ঘরে কিছু কিনেছিলাম, এখন আজকে একটা প্রফিট নিয়েছি। হয়তো যদি রিট্রেস্টে যদি আবার 51 টাকা আসে, বা 51 লেভেলটাতে আসে, বা 51, 50, 50-এর দিকে, 50, 50-এর নিচে, এটা 50-এর নিচে আর আপাতত দৃষ্টিতে নামার কথা না। এখন 56, 57, 58 টাকার দিকে যাবে। ঠিক আছে? তো আদাব সামির কুন্ডু দাদা। তো এখন ইসলামী ফাইন্যান্সটা দেখতে পারেন, কেননা ইসলামী ফাইন্যান্সটাও কিন্তু ডিসেম্বর ক্লোজিং, মাথায় রাখবেন এটা। ইসলামী ফাইন্যান্সটা ডিসেম্বর ক্লোজিং। ইসলামী ফাইন্যান্স এখন এই দিক থেকে মিনিমাম 11.5-12 টাকার দিকে অচিরে চলে যাবে। কালকে দেখবেন যে একটা সুন্দরভাবে আহ, একটা সুন্দরভাবে আহ, একটা ইউটার্ন চলে আসবে ইসলামী ফাইন্যান্স। সময় হয়ে গেছে, সময় এগুলো হয়ে গেছে, এগুলো এখন টানের জন্য প্রস্তুত। আর এখানে আর মানে এটা হচ্ছে ইয়ের কথা বলছি, আপনার এই প্যারামাউন্ট ইন্স্যুরেন্সেরও একটু কথা বলি, কারণ অনেকের কাছে আছে জানি আমি, অনেকে আমাকে বলেছেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স অনেকের কাছে আছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আজকে হল্ড হয়েছে। আগামীকালকে যাদের কাছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, যাদের কাছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আছে, আগামীকালকে কিন্তু প্রফিট টেকিং এর টাইম। এখন এটা আপনাদের উপরে নিবেন কি নিবেন না। আমার যেটা দেখতেছি, আহ, আগামীকালকে এই যে এখানে টাচ করতে পারে, হয়তো বা 48-এ আছে, তো আগামীকালকে হয়তো বা খুব সম্ভবত যেখানে যাক আপনার প্রফিট আছে, আপনার প্রফিটটা নেওয়া নিয়ে কথা। হয়তো 50, 49, 50, 51, 1 টাকা 1.5 টাকা উপরে যাদের প্রফিট আছে, প্রফিট নেওয়ারটা ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। ঠিক আছে? ক্লিকের কথা অনেকে বলছেন, ক্লিকটাও অনেক বেশ। আচ্ছা, দেখি ক্লিকটার কি অবস্থা। CLIC, এটা হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বেশ ক্লিক। আমি গতকালকে আলোচনা করছি, ক্লিকটা ডাউনে আসবে, ক্লিক ডাউনে আসবে, তারপরে যেগুলো এখনো ইন্স্যুরেন্স নিচে আছে এগুলার দিকে তাকান, এগুলা এখনো সময় প্রফিট দিবে। বিজিআইসি সিজন এখন ইন্স্যুরেন্সের। বিজিআইসি তে আজকে টান শুরু হয়েছে, এটা আরেকটু উঠবে। এটাও 33-34 টাকা দিয়ে হয়তো বা আগামীকালকে চলে যাবে। এটা এটা এখনো ভলিউমই হয় নাই, কোনো অত বেশি একটা ভলিউম হয় নাই। পিপলস ইন্স্যুরেন্সটা দেখবো, এটা আরো উপরে যাবে। এটা আরো ধরেন, বিজিআইসিটা আপনারা 33, 34, 34, 35 টাকার দিকে হয়তো বা
এগুলার আচ্ছা একটা কথা বলি আপনাদের, আরেকটা বিষয় বদলি। ইন্স্যুরেন্স কম সবগুলোই কম কম বেশি বাড়বে, তার মানে এই না যে সবগুলাই ওই যে বিএনআইসিএল এর মতন হবে, সবগুলাই ওই যে, তার মানে এই না যে সবগুলাই ক্রিস্টালের মতন হবে। এইগুলা যেগুলা বড় প্লে করার ওইগুলো আলাদা হিসাব, আর যেগুলা আহ, মোটামুটি যাবে সেগুলা আলাদা হিসাব, ঠিক আছে? কারণ এই হিসাবটা বের হয় কোত্থেকে, এই যে উপরের যে সাপ্লাই জোনগুলো আছে না, এই সাপ্লাই জোনগুলা তো যেখানে বেশি মানে খুব নিয়ার অ্যাবাউট বিগ সাপ্লাই জোন, এগুলা কিন্তু উপরের দিকে যেতে কষ্ট হবে। আর যেগুলোর সাপ্লাই জোনটা উপরে ক্লিয়ার, যেমন আইসিআইসিএল এর কথাটা আপনাদেরকে বলি, আপনারা একটু নোট করে রাখেন। আইসিআইসিএল এর সাপ্লাই জোন উপরে নাই তেমন একটা। কোথায় নাই দেখেন, আপনাদেরকে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে বোঝাই। যেমন আইসিআইসিএল এর এই যে দেখেন, এইদিকে কোনো সাপ্লাই নাই, মানে 24-25-এর দিকে কোনো তেমন একটা সাপ্লাই নাই, ঠিক আছে? এই যে যেগুলা, এগুলা কিন্তু সাপ্লাই নাই, এগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এইরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন। আর সাপ্লাই জোনটা আছে কোথায়? 28 টাকার ঘরে। এই দেখেন এখানে এই সাপ্লাই জোনটাও কিন্তু বেশি একটা বড় না, অ্যাট এ টাইম একই জায়গায় ধীরে 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 একটা লং টাইম থাকে, ওইটা হচ্ছে সাপ্লাই জোন। কিন্তু এই যে নামছে উঠছে নামছে উঠছে, এগুলো কোনো সাপ্লাই জোন হয় না। খেয়াল করেন, কথা খেয়াল করেন, শিখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। শুধু আইটেম লিখতে থাকলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। এখন এটার সাপ্লাই জোন, নেক্সট সাপ্লাই জোন কোথায়? এই যে 31 টাকা 32 টাকার দিকে, এটা হচ্ছে আইসিআইসিএল এর সাপ্লাই জোন। মনে রাখবেন, মানে যে কোনো সাপ্লাই জোন ওইখানেই হয় যেখানে ধীরে 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 একই জায়গায় লং টার্ম থাকে, ওটা হচ্ছে সাপ্লাই জোন। আর উঠছে নামছে এরকম, এগুলো সাপ্লাই জোন না, ঠিক আছে? তো এই আইসিআইসিএল এর এগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, এগুলো জিগজ্যাগ প্যাটার্ন, এগুলা একটা টানে এগুলা ক্লিয়ার করে ফেলবে, এগুলা ক্লিয়ার করে ফেললে এই জায়গাটা চলে যাবে উপরে। আচ্ছা এবার আসেন পিপলস ইন্স্যুরেন্স, পিইএ, পিইও, পিপলস ইন্স্যুরেন্সটা, পিপল ইন্স্যুরেন্সটা আগামীকালকে থেকে টানবে, আগামীকালকে থেকে পিপলসটা টানবে, পিপলস ইন্স্যুরেন্স। এবার এখন কোথায় তার সাপ্লাই জোন এটা একটু দেখতে হবে। পিপলস ইন্স্যুরেন্সটা এখন আছে কত? 36 টাকা। এটার উপরে 40 টাকা পর্যন্ত, একটা 40-41 টাকা পর্যন্ত শো করতেছে। তো প্রফিট টেকিং এর জন্য এটা হয়তো বা আগামীকালকে এটা একটা, হ্যাঁ, 41 টাকা পর্যন্ত, 40 টাকার প্লাস যাবে। ঠিক আছে, কাউসার, কাউসার আহমেদ ভাই, আপনি বিড়ি খেতে চান নাই তো? থাকলে শুনেন, 40 টাকার উপরে গেলে আপনার প্রফিট টেকিং এর জায়গা, ঠিক আছে? ওরে ভাই, সকালে কিনা বিকালে খালি টেনশন করেন। আরডি ফুড, মুন্নু ফেব্রিক, এগুলো বাড়বে, এগুলো বাড়বে। গুড গুড গুড, এটা এগুলো বাড়বে, এগুলো টেনশন কিছু নাই। তো তো যাক, আজকে বিড়ি খেতে যায় না আমার কাউসার ভাই, শুনছে মনোযোগ দিয়ে। এই যে শফিকুল ইসলাম ভাই, ক্রিস্টালের সাপ্লাই জোন ঠোকায়েন না, ক্রিস্টাল থেকে প্রফিট নিয়ে বাইর হন। এখন সাপ্লাই জোন খোঁজেন আইসিআইসিএল এর, বুঝছেন? কম প্রফিট তো দেয় নাই, 44 টাকার ঘর শেয়ার 68-69 গেছে, আর কই ওই 71-72 দিকে সাপ্লাই জোনটা আছে। আহ, সৌরভ ভাই, সৌরভ খান ভাই, এই টেক্সটাইলের আরো অনেক ঝামেলা আছে, আরো অনেক সময় নেবে, কেননা এগুলার ইন্ডিভিজুয়াল দেখেন। টেক্সটাইল কিন্তু ফুল সেক্টরটা খেলে না, ওটা ইন্ডিভিজুয়াল কিছু কিছু, যেমন সিমটেক্স আমার নজরে একবার আসছিল আরো অনেক আগে, আহ, সেটা অনেক উপরে খেলছে। তারপরে সিমটেক্সের পরে আরো কয়েকটা শেয়ার, যেমন এই যে মুন্নু ফেব্রিক, আপনারা মুন্নু ফেব্রিকটাও দেখেন, গতকালকে ডিটেলস আপনাদেরকে বুঝাইছি, ডিটেলস বোঝাইছি যে মুন্নু ফেব্রিকের কি হবে। মুন্নু ফেব্রিকের গত 2 মাস 3 মাস যাবত একই জায়গায় ভলিউম ক্রিয়েট করছে, দ্যাট মিনস এটা 24-25 টাকা না, এটার রেঞ্জ আরো উপরে। কাউসার ভাই আসতেছে, তো 24-25 টাকার উপরে এটা যাবে। তবে ফার্স্ট স্টেপ ধাপটা হচ্ছে 23-24-25 টাকার দিকে যাবে, কোনো টেনশন নাই, এটা মুন্নু ফেব্রিক। তারপরে আপনার আরডি ফুডটা এখানে গোছাচ্ছে গোছাচ্ছে, যে কোনো একটা সময় দেখবেন ধাম করে টান দিয়ে উঠে গেছে। আর ওই ডাইরেক্টরের শিল্পের সেল নিউজ দিছে, ওরা সেল করবে বলছে, একটা আগে দিছে নিউজ 15 লাখ শেয়ার সেল, কিন্তু ওটার সেলের এখনো পর্যন্ত কোনো খবরই নাই। আচ্ছা, এরপর আবার যখন আসবে তখন, আচ্ছা, তা আপনার পূবালী ব্যাংক,
এ শান্তনু, তুমি একটু পূবালী ব্যাংকের কথা কথা, যে আমার শান্তনু এই ছোট ভাইটা এই পূবালী ব্যাংকের চাকরি করে, তাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে। তো পিপলস ইন্স্যুরেন্সের পরে চলে যাই। পূবালী ব্যাংক অনেক হাই রেঞ্জে চলে গেছে একটু। আহ, এটা 14 বছরের রেকর্ড ভঙ্গ করেছে সে, ঠিক আছে, 14 বছর পরে সে এই পূবালী ব্যাংক। আর পূবালী ব্যাংকের গ্রোথটা খুব ভালো। আমার এই ছোট ভাইটা আছে, তো ওর থেকে আমি এই পূবালী ব্যাংকের নিউজ, বা আরও আছে আমার পূবালী ব্যাংকে জব করে এমন অনেক ব্যাংকারের সাথে আমার, ম্যানেজার লেভেলের অনেকের সাথে আমার কথাবার্তা হয় মাঝে মধ্যে। ওনারাও ফলো করে আমাকে, অনেকে ফলো করে। তো ব্যাংকার, অনেক ব্যাংকার ভাইরা আছেন, অনেক সিনিয়র কর্মকর্তারা আছেন, ওনারা আমার সাথেও পার্সোনালি অনেকে আছেন, আবার অনেকে সাথে আমার সাথে কথাবার্তা হয়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটার কথা বলছি, সেন্ট্রাল, সিইএন, সেন্ট্রাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা এটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা রিট্রেসমেন্ট শেষ, এটাও আসবে আপনার এই আগামী, ধরেন এখন জানুয়ারির আছে কয় তারিখ, 13 তারিখ, 14, 15, 2টা দিন আছে ওয়ার্কিং ডেজ। তারপরে এরপরে যে, এখন এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে, খেয়াল রাখবেন যে ইন্স্যুরেন্সের যেটা ফাইনাল, যেমন ক্রিস্টাল একটা পর্যায়ে চলে গেছে, এটা এখন ডেঞ্জার জোনে, এখানে না গিয়ে আপনি ইন্স্যুরেন্সের কোনটা, এই যে যেমন আইসিআইসিএল এর একটা প্যাটার্ন দেখাইছি যে এই কেন সে উপরের দিকে, যেগুলোর উপরে দেখবেন যে একটু সাপ্লাই জোনটা খুব নিয়ার অ্যাবাউট সাপ্লাই জোন, সেগুলো থেকে একটু সতর্ক থাকবেন। যেমন সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা 47 টাকা পর্যন্ত, 48 টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন, হাবুল মৃধা ভাই। তো এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা 47, 48 পর্যন্ত যাবে, এটা পেয়ে যাবেন আপনি, এটা 47, 48-এ যাবেন, ঠিক আছে। তো তো এটা হবে। হ্যাঁ, এই যে আমার ওমর ফারুক ভাইয়ের পরিচিত আছে, উনিও অনেক তথ্য জানেন। যদি আপনার কাছে কোনো ইন্ডিভিজুয়াল তথ্য থাকে, শেয়ার করতে পারেন সবার সাথে, ঠিক আছে। তো মিউচুয়াল ফান্ডের বিষয়ে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বলি। বাংলাদেশের মিউচুয়াল ফান্ড বলেন, মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, এই মিউচুয়াল ফান্ড যারা করছে এগুলো হচ্ছে, কি বলবো, ওই যে আরবিতে আরবিতে গালি দিই, কারণ বাংলায় বললে তো বলছে যায় কুল্লু হারামি, অল আর কালব, কুল্লু কালব, কুল্লু হাইওয়ান। আরবি যারা যারা বিদেশে থাকে তারা বুঝবেন আমার গালিগুলা। এই মিউচুয়াল ফান্ডের মালিক রয়েছে খালব, হাইওয়ান, হামার। আরবিতে গালি দিলে আর কেউ বুঝবো না, আর কেউ আমারে কেউ ধরতে পারবে না। মিউচুয়াল ফান্ডের মালিক রয়েছে হাইওয়ান, হামার, খালব। যারা বিদেশে আছে, আরব কান্ট্রিতে আছে, তারা আমার এই গালিটা বুঝবে। তো এই মিউচুয়াল ফান্ডের গুলো হচ্ছে এগুলা মানুষের থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ওই শালারা ইয়ে করে সব খালি করে ফেলছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু আইসিবি মিউচুয়াল ফান্ডের কিছু আছে, ভালো ভালো কিছু, অল্প কিছু, তাও এই বদমাশরা এই ভিতরে ভিতরে মানে এগুলা সব শেষ করে ফেলছে, ঠিক আছে। তো ইন্স্যুরেন্সের, ঢাকা ইন্স্যুরেন্সগুলো আলোচনার আনার বেশি দরকার, কারণ আপনারা অনেকে ইন্স্যুরেন্সে আছেন, ইনভলভমেন্ট আছেন, অনেক আগেও ধরা খেয়ে আছেন। প্লিজ ভাই, কেউ ইনবক্সে এখন ইয়ে করবেন না, এখন লাইভ টাইম। আপনার এই ইমরান ভাই, ইমরান ভাই, এটা ভাই ইউনাইটেড হোটেলের ব্যাপারে কথাই বলেন না এখন, এটা উঠবে না, এটা 43 টাকার মধ্যে গার্বেজ অবস্থায় আছে, এটা যাবে না ওইদিকে। তো আচ্ছা, এখন এই আপনার ঢাকা ইন্স্যুরেন্সটা এইখানে একটা বড় সাপ্লাই আছে, এটা হচ্ছে 40 টাকার ঘরে, এটা 40 টাকা পর্যন্ত যাবে। আজকের প্যাটার্নও বলছে ইউটার্ন আসছে 40 টাকা পার করলে, না 40 টাকা হিউজ সাপ্লাই আছে, হিউজ সাপ্লাই আছে, 40 টাকার ঘরে হিউজ সাপ্লাই আছে। রায়ান ভাই, 325 টাকায় এই আহ, আপনার ফাইন ফুড কিনা, এরপরেও যদি প্রফিট না নেন, তাহলে আপনার মতন মানে বোকা আর কে আছে, এই বোকার স্বর্গে বসবাস করেন নাকি। 100 টাকার উপরে গ্যাপ আছে, আপনি প্রফিট নেবেন না, এরপরে লস খাইতে, যখন নিচের দিকে নামবে লস খাইবেন, এরপরে গালি দেবেন কারে, রাশেদ মাকসুদরে গালি দিবেন কারে, ওই জাগো কথায় কিনছেন এদেরকে। অনেকে ভালো ভালো কথা বলে, অনেকে ইয়ে করে,
হ্যাঁ হ্যাঁ, এটা থাকুক না, হুজুররা থাকলে তো ভালো। আরে মামা ভাইটা না থাকলে, ভাই মামুরা না থাকলে তো জমে না খেলা, বুঝছেন? মামুরা না থাকলে তো জমে না খেলা। মামুরা যেখানে বাইকনারাও সেখানে, তো বাইকনা যদি মামুর লগে টক্কর দিতে পারে তাহলে সমস্যা কি? মামু আর বাইকনা মিল্লা জিল্লা কুমিল্লা চলে যাবো। মিল্লা জিল্লা কুমিল্লা তো। আমরা আমাদের জায়গা থেকে স্ট্রং থাকলে আপনার কেউ মানে মামা ভাইটা মিললেই করবো। মামু তো লাগবে, মামারা উঠাবে, আমরা মামু মামু করে কমু যে দাও এবার ওয়ারিশি সম্পত্তি দাও। আমরা মামুগো থেকে ওয়ারিশি সম্পত্তি আদায় করে ছাড়বো। আচ্ছা শুনেন, ঢাকা ইন্স্যুরেন্সটা 40 টাকার ঘরে পাবেন ইনশাল্লাহ। আইপিডিসি নিয়ে কোনো টেনশন নাই, নো টেনশন। ধরাইবেন বেনসন, নো টেনশন। আমার মনির ভাইয়ের বেনসন। আইপিডিসি। মনির ভাই আসেননি? গুরু কই? গুরুরে ডাকেন। ব্রাদার, ডাউন ট্রেনটা মোটামুটি কাটার অবস্থা হয়ে গেছে। একটা এই যে যে ক্যান্ডেল গুলা করতেছে, ফাইজলামি করতেছে আপনাদের আইপ্যাডে, এই তাজুল ভাই বেনসন সিগারেট খাইতে যায় না, আপনার কথা শুনেন এইদিকে। ওই বেনসন না ধরে টেনশন, এদিকে খেয়াল করেন। আপনার আইপিডিসিটা প্রস্তুতি, এগুলো প্রস্তুতি ভাই। আইপিডিসি, ইসলামী ফাইন্যান্স, আচ্ছা আরেকটা দেখি তো, বিডি ফাইন্যান্সের কি অবস্থা, এগুলো ইউটার্নের জন্য চলে আসতেছে। আইপিডিসিটা আপনার 22-23 টাকা চলে যাবে। হয়তো আগামীকালকে একটা ইউটার্ন বাউন্স ব্যাক আসবে। বিডিএফ, বিডি ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স এগুলো মোটামুটি আহ, কিছুটা কিছুটা এই উঠার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে। বিডি ফাইন্যান্স, আরেকটা দেখি উত্তরা ফাইন্যান্সটা দেখি, ইউ ডাবল টি, এগুলো দেখছি। তো আমার কাছে সবচেয়ে, হ্যাঁ উত্তরা ফাইন্যান্স এটাও মোটামুটি একটু ইউটার্নের চেষ্টা করতেছে, উঠে যাবে, উঠে গেলে 12 টাকা, 12 টাকার ঘরটাতে এটা যাওয়া চলে যাবে ইনশাল্লাহ। এটা বুঝাই যাচ্ছে যে এটা আবারও প্লের জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। যেইভাবে যে স্টিলে পড়ছে এইভাবে একটা বাউন্স আসতেছে, খুবই ইয়া আসতেছে, এটাও আসতেছে, ঠিক আছে। কে ধরবো? না না আর, একবার ধরে ডরাইছে, আবারও ধরবো না। নো টেনশন, অনলি পেনশন। ঠিক আছে, এই মামুন ভাই আপনি ঢাকা, ঢাকা ইন্স্যুরেন্স 40 টাকা পর্যন্ত আছে, এখন 36 টাকা চলে। আচ্ছা, ফাইন্যান্স সেক্টরের দিকে একটু নজর রাখেন, কারণ এখন ইন্স্যুরেন্সের ফাঁকে ফাঁকে দুই একটা ফাইন্যান্স সেক্টরটা বেশ ভালো একটা ইউটার্ন চলে আসবে। আচ্ছা, আপনি আরে ভাই আপনি আছেন কই? আপনি আপনি লাইভ না দেখাই ভালো, কারণ আপনি রবি নিয়ে আছেন। আজকে হচ্ছে মঙ্গলবার, আপনি এখনো রবিবারে পড়ে রয়েছেন। আপনি 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 আজকে হচ্ছে মঙ্গলবার, আপনি রবিবারে পড়ে রয়েছেন। রবি, রবি কতবার বলবো ভাই, গলা শুকায় যায় ইয়ে করতে। রবি, বিএসআরএম, এসপি, জিপিএইচ ইস্পাত, এগুলার লেনদেন আসবে তখন যখন 1000-1200 কোটি টাকার লেনদেন হবে, এটা প্রতিদিনই বলি। খামাখা রবি রবি করলেও লাভ হবে? এগুলো এখন উঠার জায়গা না, ঠিক আছে। এগুলো অনেক সময় নেবে, এগুলো অনেক সময় নেবে ব্রাদার। মার্কেট একদিকে, আপনারা আপনাদের কিছু একটা জিদ আছে, অনেকের আছে, আমি এটা কিনছি, এটা শেষটা দেখে হচ্ছে ছাড়বো না। আরে ভাই কিনছেন কোথায়, প্যাটার্ন কি, আপনি এগুলা বুঝবে না বুঝে। এক ভাইয়ের রবি কিনছিল 29 টাকায়, বলে যে আমি এটার ফাইনাল দেখে ছাড়বো, নামছে 18 টাকা, দেখেন ফাইনাল। এরপরে আবার উঠছে কিনা দামে, তাও বেচে নাই। লাভও দিছে তাও বেচে নাই, লাভ দিছে তাও বেচে নাই। তো ভুল আপনি করবেন, আর দোষ দিবেন রাশেদ মাকসুদরে, দোষ দিবেন মার্কেটকে। ভাই মার্কেট তো পয়সা দিচ্ছে, কেন আপনারা নিতে পারছেন না? আমার লাইভের এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদেরকে যে প্যাটার্নগুলো শুরু থেকে দেখা আসছে এবং ইয়ে আসছে, 11টার মধ্যে একটা দুইটা আহ, সময় সাপেক্ষে স্লো আছে, যেমন আইবিপিটা সময় সাপেক্ষে স্লো আছে, ইটিএলটা সময় সাপেক্ষে স্লো আছে, কিন্তু বাকিগুলো তো হিট করতেছে রে ভাই। প্রত্যেকটা শেয়ার হিট করতেছে না, তো আপনারা এক 10টা 11টার মধ্যে একটা দুটো তো একটু স্লো আছে, এটা আবার সময় আসতে চলে আসবে। এগুলো আবার যখন এটা সময় চলে আসবে দেখবেন ওইগুলো, এই যে ইন্দো বাংলা ফার্মা, এই জায়গা থেকে একটা ইউটার্ন আসবেই, আসতে বাধ্য। আপনারা জানেন যে গতকালকে না পরশু আমি দেখছি যে, গতকালকে না পরশু দেখেছি যে আহ, খুব সম্ভবত এটা ব্লকেও রেট রয়েছে, ব্লকে। আপনার মার্কেটে সস্তায় পাওয়া যাচ্ছে, ব্লগে 12 টাকা 50 পয়সা। আজকে, সরি আজকে দেখেছি আইবিপিটা, আজকে আমি দেখলাম হুট করে 12 টাকা 50 পয়সা। আমি বললাম ট্রেডারকে, এই যে আইবিপিটা ধরেন, আইবিপিটা ধরেন, এই যে ইমরান ভাই শুনেন, আইবিপিটা ধরেন 12 টাকা 50 পয়সা, ওরে এই যে 11.50 চলে।
পরে দেখলাম যে এটা ব্লগে ট্রেড হয়েছে, এগুলো ভালো। কেডিএসটা ব্লগে ট্রেড হয়েছে, কেডিএসটা এই রেটে হয়েছে, কেডিএসটা এটাও একটা পজিটিভ সাইড। ভাই এখনো অনেক ভালো ভালো শেয়ার ইউটার্নের জন্য বসে আছে, পয়সা দেওয়ার নীরব চান্দল ভাই, আপনি কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? ওই যে একটা নতুন ডায়লগ বাইরেছে 15ই আগস্টের পরে, একটা নতুন ডায়লগ হয়েছে, এতদিন কোথায় ছিলেন? তো আপনি এতদিন কোথায় ছিলেন যখন 47 টাকা থেকে বিছাচারি সতর্ক করছি? হাবুল মৃধা ভাই, তাল্লুটা আজকে এটা একটু রিট্রেস্ট হচ্ছে, এটা এখানে রিট্রেস্টের প্রয়োজন আছে, আছে, রিট্রেস্ট হচ্ছে। পড়বে না, এখান থেকে পড়বে না রিট্রেস্ট। আরএসআইটা একটু কারেকশন না দিলে তো ভাই এটার গন্তব্য জায়গা যেতে বাধা পড়বে। নীরবে নিশ্চিন্তে থাকেন, এটা 10 টাকা অচিরে চলে যাবে। এই যে আরএসআইটা একটু কারেকশন দিয়েছে, আর সম্ভবত মনে হয় না এটা রিটেস্ট আর একটু নামলেও, এই যে 60 পয়সা, এই 60 পয়সা, 50-60 পয়সা একটু প্রিভিয়াস সাইটেও দেখলেও দেখবেন যে এই জায়গাটাতে খুব ভালো জায়গা আছে, এখান থেকে আর নামবে না। এইখান থেকে নামলে সর্বোচ্চ নামলে 50 পয়সা, ঠিক আছে, 60 টাকা 50 পয়সা যদি নামে, আর না নামলে তো এখান থেকে ইউটার্ন আছে। এই তাল্লুর কথাই বলতেছি। আমারও মাথায় তাল্লু, আমারও তাল্লুতে চুল কম, বুঝছেন? তাল্লু, আমারও তাল্লু ফাঁকা। তো এটা এখন ভাই, এখন এটা 10 টাকার দিকে গন্তব্যর দিকে যাবে ইন্স্যুরেন্স, এটা ইনশাআল্লাহ। ক্রিস্টাল, ক্রিস্টাল সম্পর্কে বলা হয়েছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স থেকে বলা হয়েছে, এগুলো বলা হয়ে গেছে। ম্যাগনা ইন্স্যুরেন্স, আচ্ছা ম্যাগনাটাও 31-32-এ হিউজ প্রবলেম আছে। এটা আপাতত আজকে দেখলাম যে কত উঠলো ম্যাগনার, মনে হয় 30 টাকার ঘরে। ম্যাগনা থেকে মনে হয় যে এটা, এই যে উপরে একটা দেখেন শ্যাডো বেশি, এটা উপরে ওই যে 30 টাকার ঘরে টাচ করছে, 30-এর উপরে টাচ করছে, এখানে গেলে সেল। গতকালকে আলোচনা করছে 30-এর উপরে এটার ইয়ে আছে। তবে একটা পজিটিভ সাইন হচ্ছে এটা এই হিস্টোগ্রামের বারটা গ্রিন হয়েছে, কিন্তু ম্যাগনাটা বেশি একটা আশা করা যায় না, কেননা উপর দিকে সাপ্লাই জোনটা একদম খুব কাছে। এটা কততে আছে দেখেন, এই 32 টাকার দিকে, তারপরে ওই ঠেলে ঠুলে যাবে এই জায়গায়, এই 32 টাকা যাবে। 32-এর পরে আর আসা, 31-এর উপর, মানে আপনি 30-এর উপরে গেলে অবশ্যই অবশ্যই আপনার সেল টার্গেটে থাকতে হবে, ঠিক আছে। এআইএল, ও ভাই আপনি তো মনে হয় ধরা খাওয়া পার্টি ভাই, শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, আপনি দুইটার কথা বলছেন, বিছাচারি আর ইয়া, আর একটা রবির কথা বলছেন। সরি, এআইএল আর রবির। এআইএল আরো নামবে, এআইএল 24 টাকার ঘরে নিয়ে আসবে, নিয়ে আসবে। তাল্লু নিয়ে তো ইউনুস ভাই তখন বলতেছিলাম, তাল্লু আর হয়তো 10-20 পয়সা এদিক সেদিক হবে, নাহলে এটা ইউটার্নে যাবে। গুড গুড গুড, এমডি মিজান ভাই, বেশ ভালো, এটা ভালো করেছেন ভাই। রহিমা ফুড এটা ফ্যাক্টরির এক একবার এক এক রকম নিউজ দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই কে কি নিউজ দিল, কোন পত্রিকায় কি লিখলো, আমার এগুলা আমি আমার এগুলা হেডেকই নাই, এগুলো নিয়ে কোনো বিষয় না আমার কাছে। আমার প্যাটার্ন হচ্ছে যেটা সেটা। রহিমা ফুডটা 162 টাকা পর্যন্ত কত উঠলো না, এখন আর ওইটার আপাতত হিস্ট্রি নাই, এটার হিস্ট্রিটা এখন এই যে দেখছেন এখানে, এটা আরো নিচে, আরো নিচে না আসলে এখানেই থাকবে, এখানে থাকবে। হিস্টোগ্রামের বার হালকা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখবেন, কোনো স্টক যদি একবার হাই রেঞ্জে যায়, ওইখানে যে সাপ্লাইটা হয় ওর, এগুলো হচ্ছে রিট্রেস্ট, মানে নিচের থেকে উঠতে যেমন একটা রিট্রেস্ট করে, উপর থেকে নামতেও একটা রিট্রেস্ট হয়। তাহলে পার্থক্যটা কোথায়? উপরের রিট্রেস্টটা একটু উঠে আবার নিচে নেমে যাবে, আর নিচের রিট্রেস্টটা আপনাকে একটু নিচে এনে আবারও উপরের দিকে যাবে, দুইটার দুই ব্যবধান। তো আপনার ভাই লেগছে বিড়ি খাই না দেখা পাত্তা দেন না, না পাত্তা দিছি ভাই। পাত্তা বলতে কি, আপনি যদি ওই যে একটা কথা, স্রোতের অপোজিটে হাঁটলে কি চলবে? হবে না। আচ্ছা তাহলে রহিমা ফুড আপাতত এমন একটা বেশি একটা উঠবে না, এটুকু ইয়ে থাকে, হয়তো বা এখান থেকে 5-7 টাকার একটা গ্যাপ আসতে পারে। ইউটার্ন যেহেতু নিছে, কিন্তু এখনো ডাউন ট্রেড ইয়ে পাচ্ছে না, বুঝছেন, উঠলে আসবে। এখন আছে 39, তো এই 5-7 টাকার একটা গ্যাপ হইতে পারে, এতটুকুই। তো ভাই রবির কথা আমি তো আপনাদেরকে রবির সাথে কয়েকটাই বলি, রবির সাথে একটা দুইটা বলি না, কেননা ভাই একটা জিনিস আপনারা নিজেকে বোঝানোর চেষ্টা করেন। রবিটা কখন বাড়ছিল মনে আছে? এর আগে যখন বাড়ছিল দেখেন, এগুলা জোর জবরদস্তি করে এক জায়গায় রয়েছে, আরো নিচে আসার চেষ্টা করতেছে 28 টাকার ঘরে, ওর সাপোর্ট জোন, ঠিক আছে। তো ভাই আপনাকে দেখেন, এই শেয়ারটা, আমি আপনাদেরকে এটার গল্পটাই বলে দিই তাহলে বুঝবেন।
এই শেয়ারটা যখন এই ফেব্রুয়ারির দিকে আমার হাউসের উপরে, আমি যে বিল্ডিং এ, ওই বিল্ডিং এর উপরে এরিস নাকি একটা হাউসে উনি ট্রেড করেন। তো ওইখানে উনি 29 টাকা করে কিনছে। তা আমি বললাম যে আপনি কেন কিনছেন? না এটা আহ, অনেক ভালো করবে এই সে হেন তেন এটা বলছে। আমি বলছি দেখেন ভাই, এটা এই মুহূর্তে উঠবে না। লেনদেন হয় 300 কোটি, 200 কোটি, 250 কোটি, 400 কোটি, এই এই লেনদেনে বাড়বে না শেয়ার। বললো কেন বললেন এর কথা? আমি বলি ভাই, এটা বিগ পেড আপের শেয়ারগুলো বাড়তে হলে 1000-1200 কোটি টাকা ছাড়া এইসব শেয়ারগুলো বাড়ানো সম্ভব না। কেননা এত বাল্কি শেয়ার, এই বাল্কি শেয়ার টানতে গেলে অনেক কিছু, অনেক ইয়ে লাগে, ঠিক আছে? এখন এইখান থেকে নামতে নামতে কোথায় নামলো? ওনার কিনা দামের থেকে নামতে নামতে 22 টাকা পর্যন্ত আসলো। ঠিক আছে, বুঝেন, এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটার সাথে জিপিএইচ ইস্পাতও আছে, এটার সাথে আরো অনেকগুলো শেয়ার আছে, বিএসআরএম আছে, তারপর আপনার এই যে লাফার্জ সুরমা আছে। কেন বাড়ে না এগুলো? এই টাইমে কেন ইয়ে হয় না? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন এই যে রবিটা এখান থেকে যখন 22 টাকা থেকে যখন ইউটার্ন নিছে, খেয়াল আছে আপনাদের লেনদেন কি পরিমাণে বাড়ছে? লেনদেন যখন 1200-1400 কোটি টাকা হয়েছে, তখন গিয়ে এটা 30-31 টাকা গেছে। এবার বুঝছেন যে কেন বাড়ে না বা বাড়বে না, বা আপাতত ওই রকম একটা হ্যাঁ মুভমেন্ট আসবে, কত আটানা আসবে, 20 পয়সা আসবে, 30 পয়সা আসবে, এতটুকুই। এইরকম বড় ধরনের কোনো মুভমেন্ট আপাতত দেখছি না। বরঞ্চ এখান থেকে যদি একবার প্রেশার ক্রিয়েট হয়, তাহলে কিন্তু বাজার যদি একটু চাপ দেয়, তাহলে কিন্তু এই শেয়ারটা আপনার 28 টাকার, 27 টাকা 90, 28 টাকা, ইভেন 27 টাকার ঘরটাতে চলে আসবে। বুঝাতে পারছি আপনাদেরকে? বিচ হ্যাচারি ট্যাচারি এগুলা ডাউন ট্রেন্ডের, এগুলা আলাপ তো করে করে ফেলেছি। আচ্ছা, এরপরে আরেকটা এই যে ইয়ের কথা বলি আপনাদেরকে। এখন যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের কথা বলি, কয়েকটা ইন্স্যুরেন্সের, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড, এগুলো কেন বাড়তেছে না? এগুলো কিন্তু এর আগে একটা বড় প্লে হয়ে গেছিল। সে প্লেটা হয়েছিল কি, কেন হয়েছে সেটাও আপনাদেরকে বলি। স্ট্যান্ডার্ড ওই সময় ওই যে আপনার যেগুলা ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্সের ইন্টারন্যাশনাল যে ইয়েগুলো থাকে আপনার কন্ট্রাক্ট, যেমন এই যে কন্টেনার জাহাজ বেজ বিদেশি রপ্তানির যে ইন্স্যুরেন্সগুলো হয়, বাংলাদেশে কয়েকটা ইন্স্যুরেন্স পাইছে। সেটা হচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে গ্রিন ডেল্টার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আর একটা, মোট 4টা ইন্স্যুরেন্স পাইছে। এই 4টাই তখন অ্যাট এ টাইম প্লে করে গেছে, অ্যাট এ টাইম প্লে করে গেছে। দেখেন এই যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখান থেকে এখানে ছিল 29 টাকা থেকে এটা 46, 47, 48 পর্যন্ত উঠেছে। এখন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আছে এখন 40 টাকার ঘরে। এইটা 41, 42 পর্যন্ত আপাতত, এটা এটা এই পর্যন্ত 42 টাকা পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন, এটা যেতে পারে। এখন এইটা পার করতে হলে অন্তত 45 পার হওয়ার পরে নতুন করে আবার প্যাটার্ন তৈরি হবে। এটা হচ্ছে এটা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা ভালো অবস্থানে আছে। এইটাও মোটামুটি ইউটার্ন আসছে। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কিন্তু এখন প্লে রোল করবে। নিচে যারা কিনবেন এগুলা ইয়ে করবেন। বিপিএমএল নিয়েও একটা ঝামেলা আছে, এগুলো জানেন, এই বসুন্ধরা গ্রুপের তো এগুলো ঝামেলা, লাইন গ্যাস ট্যাস এগুলো নিয়ে অনেক ঝামেলা। আচ্ছা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা 27-28 টাকা দিয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ। বিচ হ্যাচারির ডিটেলস বলছি আমি কখন জানেন? এই যে চন্দ্র দাস, নীরব চঞ্চল ভাই, ইনস- এই বিছাচারিয়ার এআইএল যখন 47-48 টাকা ছিল, তখন থেকে আমি বারবার সতর্ক করে আসছি এগুলো অনেক নিচে চলে আসবে। বিছাচা অলরেডি এআইএলটা 28 টাকার ঘরে বলছি, 28 টাকা অলরেডি চলে আসছে। আর বিছাচারি আরো নিচে আসবে। বিছাচারি মিনিমাম 26-27 টাকার দিকেও আসবে, আরো নিচেও আসতে পারে, আসবে। এটা ধীরে 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 নিচে চলে আসবে। এখন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা, সব ইন্স্যুরেন্সই মোটামুটি একটা ভালো। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা আহ, এটা কন্টিনেন্টালটাই ধরে রাখছি 27-28 টাকা, 24 টাকা আছে, তো যে কোনো মুহূর্তে 27-28 টাকার দিকে মুভমেন্টে চলে যাবে। তো ইউনিয়ন ইন্স্যুরেন্সটা ইউনিয়ন ইন্স্যুরেন্সটা ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও আমার বোরহান ভাই, মোটামুটি ধরা যায় যে আগামীকালকে হিস্টোগ্রামের বারটা একটু হালকা হইতে পারে, কিন্তু আপনি আপনারা আমি মাইর দিব, মায়ের 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 চিনেন? আপনি আপনারা আমি কইছি কি আর আপনি করছেন কি?
আপনারা আরো 2 মাস আগে বলছি কি, আর আপনি করছেন কি? আজ আজ আসছেন উল্টা পাল্টা বাইরে ভাই। ওই টাইমে আসলে আপনার এতদিন ভালো হইতো রে ভাই। দেশি ভাই দেশি ভাই বুঝে বেশি। দেশি ভাইরা বুঝে বেশি। এটা হচ্ছে সমস্যা। বাসায় আছেন না ইয়েতে আছেন? লাবিব একটু ওয়েট করো ব্রাদার। তো দেশি বাইরে কইছি আরো 2 মাস আগে গোছায় গাছা গাট্টি গুট্টি গোল করে বাইরের কাছে আয়েন। এতদিনে অনেক কিছু হয়ে যেত। তো যাই হোক, দেশি ভাই ভাবি মানা করছে যে দ্বারের কাছে যাইতে না। লাবিব ইপিজিএল ইপিজিএল। তো ইপিজি ব্রাদার, ইপিজিএলটা আপাতত একটা জায়গা আছে এখানে, স্ট্রং একটা জায়গা আছে এখান থেকে মুভমেন্ট আসতে পারে। কেন সময় লাগবে লাবিব, এটা একটু সময় লাগবে। কেন লাগবে? এখন ইন্স্যুরেন্সের এই প্যাটার্ন চলতেছে তো, এটা এটা একটু সময় লাগবে ব্রাদার। এগুলা ইপিজিএলটা এখন ইন্স্যুরেন্স ব্যাংক ফাইন্যান্স এগুলার ইয়েতে র্যালি চলতেছে। এ ফাঁকে ফাঁকে কিছু জেডের র্যালি চলবে, কিছু ইন্ডিভিজুয়াল যে স্টকগুলোর ভিতরগত নিউজ আছে সেগুলো চলবে। তারপরে জিকিউ বলবেন এগুলো হাই রেঞ্জের, এগুলা এগুলাতে বিপজ্জনক। নতুন করে এন্ট্রি প্রফিট থাকলে প্রফিট নেওয়াটা উচিত। তো এখন এখানে এখানে যে জিনিসটা আছে ইপিজিএলটা আর টাইম নেবে ব্রাদার, টাইম নেবে। এখন ওই দিকে যাবে, এই দিকে যেগুলো আছে এগুলোর দিকে থাকবে। বিপ্লব শর্মা, বিপ্লব বিশ্বাস, পেনিনসুলা যা উঠবে, এটাও ভালো অবস্থানে আছে। একটা জায়গায় কারেকশন বা কালেকশন চলছে। 11 থেকে বলছি 20 টাকা পর্যন্ত উঠছে, মাসাল্লাহ আলহামদুলিল্লাহ। ডাবল ডাবল হয়ে গেছে এটা, অলরেডি অলমোস্ট ডাবলের প্যাটার্নে আছে। এখান থেকে আজকের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, আর একটু উপরে যাবে, এটা 24-25 টাকা দিয়ে যাবে। ধৈর্য লাগবে এখনো, টাইম আছে, টাইম আছে এখন। এগুলা তো এটার খুব সম্ভবত 2-1 দিনের ভিতরে বা এই সপ্তাহের ভিতরে হয়তো বা একটা ইয়ে আসবে, এটাকে কি বলে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্টটা করে ফেললে এটা জেড থেকে বিতে আসবে। বিতে আসলে একটা রান হবে, রান হলে এই 22-23-24 টাকা বা 25 টাকা দিয়ে যাবে। এইটাও এখন নেওয়ার মতন জায়গা আছে, এটা এখনো পর্যন্ত ভয়ের কিছু না। এই যে ঊর্ধ্বগামী শেয়ার বেশি দামে কিনলেও লস নাই। আর নিম্নগামী শেয়ার সস্তার 3 অবস্থা, দুরবস্থা, পচা বাজে অবস্থা। ঠিক আছে? নাহিকে আমিন ভাই, ভুলে নাই, বুঝতে বুঝতে না বুঝতে নাই ক্যাপ। ভালো লাগে ভাই, অনেক মজার মজার কথা হয়। তো প্যারেন্টসুলা এখনো ইভেনচুয়ালি এটাও পার করে ফেলবে। এই বি ক্যাটাগরিতে চলে আসলে তখন পাওয়ার প্লে শুরু হবে। ঠিক আছে? আর এই যে বারাকা পাওয়ারটা, বি এ আর যারা আজকেও যারা এভারেজ করছে বা আগে থেকে আছে, এখনো বারাকা পাওয়ারটাও এই যে ইউটার্ন নিয়ে নিচ্ছে। বারাকা পাওয়ার এখন এই খুব দ্রুত গতিতে এই এই গ্যাপগুলা ফিল আপ করতে যাচ্ছে। ঠিক আছে? এগুলা ঊর্ধ্বগামী শেয়ার, এগুলো আস্তে আস্তে সামনের দিকে যাবে। আমার সাবিনা ইয়াসমিন আপা রাজশাহী থেকে শুনতে নীরবে সবসময় শুনেন। আর আমার সাবিনা ইয়াসমিন আপা কিন্তু এই বাজারটা খুব ভালো বোঝেন, অনেক পুরনো মানুষ। যদিও কোনো কমেন্ট করেন না, উনি জাস্ট আমার লাইভটা দেখেন, ফলো করেন। আমি সাবিনা আপাকে আমার পিকনিকেও আসছেন, পার্সোনালি মাঝে মধ্যে কথা হয় সময় পেলে। তো অনেক পুরনো মানুষ উনি, সেই 9-10 সাল থেকে আছেন, 8-9 সাল থেকে আছে। তো ও বিক্রি শেষ করছে। এই আগামীকালকে আরডি ফুড দেন, হল্ড করে দেন আপনারা। আরডিএফটা দেখেন হল্ড করে দেওয়া যায় কিনা। আরডি ফুডটা আগামীকালকে হল্ড করা দেওয়া যায় কিনা। তবে মনে হয় না, আর আরো 1-2 দিন স্লো থাকতেও পারে, বা আবার ইউটার্ন, যেহেতু সেল কমপ্লিট করছে। এটা অচিরে এটা একটা ভালো একটা গ্যাপ আসবে। এটা এটা অচিরে চলে আসবে। অগ্নি সিস্টেম তো আমি স্বপন ভাই, অগ্নি সিস্টেম আমি মনে হয় আজকেই ভিডিওতে আপলোড দিয়েছি লাইভে, আমার ইউটিউব চ্যানেলে। অগ্নিটা অগ্নিগত এই যে হ্যাঁ, এটা অগ্নি সিস্টেমটা গতকালকে রাত্রে আমি দিয়েছি। অনেকগুলো দিচ্ছিলাম, এগুলা ইয়েতে আছে। তো এশিয়া প্যাসিফিকটা
আপনাদেরকে আজকে মানে এখন ঘুরে 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 ইন্স্যুরেন্সগুলো পয়সা দিয়ে যাবে। এশিয়া প্যাসিফিকের এত বেশি নামায় ফেলছে এখন। গ্যাপ একটা এমন একটা বড় কোনো গ্যাপ নাই এশিয়া প্যাসিফিক, ঠিক আছে? এখান থেকে 32 টাকা পর্যন্ত দেখছি, 32। আর এশিয়াটা, এটা এশিয়া প্যাসিফিক 32 পর্যন্ত। আর এশিয়াটা, এশিয়া ইন্স্যুরেন্সের আজকে প্যাটার্ন তৈরি হয়েছে, আগামীকালকে ভালো একটা রান করবে। রান করলে এটাও 30, এগুলো 30-এর ঘরে, এগুলো সব 30-এর ঘরে, এগুলো 30-এর ঘরে। এশিয়া ইন্স্যুরেন্সটা 30 টাকা। আচ্ছা, এরপরে আছে কোনটা? পুরবি জেনারেল না, PUR, দেখছেন? সিজন চলে ইন্স্যুরেন্সের, সিজন এখন মৌসুম ইন্স্যুরেন্সের। এটা এটা 21 টাকা 30 পয়সা বা 21 টাকা। আ- উন- এটা আগামীকালকে একটা টান হবে রে ভাইয়া। এটা এই পুরবিটা আগামীকালকে টান হলে 21 টাকার ঘরটাতে টাচ করবে। আর এটা সম্ভবত 23 টাকা পর্যন্ত যাবে, পুরবি জেনারেল ইন্স্যুরেন্স। তো সিটি ব্যাংক একটা প্লে রোল করছে এগুলা। আমি সিটি ব্যাংক আগেও বলেছি তেমন একটা ভালো, মানে যতটুকু করার করে ফেলছে। উত্তরা ব্যাংকটাও গ্যাপটা ফিল আপ করে ফেলছে, দেখছেন না? আপনাদেরকে আমি উত্তরা ব্যাংক 11টা 21 টাকা থেকে বলছি। 21 টাকা থেকে বলার পরে কোথায় গেছে দেখেন। 21 টাকা থেকে একদম ফুল, মানে একদম ফর্মের যে জায়গাটা দেখাইছে, দেখেন তো গ্যাপটা ফিল আপ হয়েছে কিনা। এটা একটু ক্লোজ করে দেখে, ক্লোজার, 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 ক্লোজার। এই আরেকটু ক্লোজ করি, আরেকটু ক্লোজ করি। এই দেখেন, এটার টপটা হচ্ছে কোথায়? 24 টাকা 90 পয়সায় হিট করেছে, রাইট? গ্যাপটা অলমোস্ট ফিল আপ করছে। এটা 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 হয়ে গেছে কিন্তু, দেখছেন? এই যে 25 টাকা। তো এইটা যেটা ব্যাংকের একটা ভালো প্রফিট হয়ে গেছে মোটামুটি। ম্যাক্সিমাম ব্যাংকগুলোই ভালো একটা র্যালি করছে। আর কিছু কিছু হয়তো বা আর একটু করতে পারে, সম্ভাবনা আছে। এই উত্তরা ব্যাংক থেকে যারা প্রফিট করে ফেলছে। তো আরেকটা হচ্ছে সিটি ব্যাংক। যাক, আমার আরিফ এই লাইলা রুনা আপাকে জন্যই দেখাই, প্রতিদিনই বলে। আগেও বলছি, দেখাইছিও, CITY। আর এক ভাই বলছেন, দুইজনে যেহেতু রিকোয়ারমেন্ট করেছেন, এটা আরেকবার ইউটার্নের জন্য চেষ্টা করছে, একটা কারেকশন দিছে, দিয়ে উত্তরা ব্যাংকটা আরেকটা ইউটার্ন দিবে। যদি উত্তরা ব্যাংক শর্ট টাইমে কেউ নিতে চান দেখতে পারেন, বাট এই যে ব্রাদার, এইটারে এটা যেটা আছে আজকে যেখানে ক্লোজ দিছে, কোথায়? বরাবর জায়গায়, বরাবর জায়গায়। এখন এটা হয়তো বা এদিকে 26 টাকার দিকে প্রচুর সাপ্লাই, দেখছেন? খেয়াল করছেন? এদিকে প্রচুর সাপ্লাই আছে, ঠিক আছে? তো হয়তো 25 90 90 গেলে একটা ভলিউম দেখতে পারবেন। ওই ভলিউমটা হইলে হয়তো বা আবারও রিটেস্ট করতে পারে। অ্যাকচুয়ালি এটা কয়েকবার প্লে করছে। আমরা একবার এটা আহ, এই লেভেলে 23 টাকার ঘরে একবার বলছিলাম কংক্রিট, এখান থেকে 26 28 টাকা গেছে, এখন উপরে সাপ্লাই আছে। তো এটা হয়তো বা আগামীকালকে 25 70 গেলে একটা ভলিউম ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? একটা স্টক স্পেশালের মতো তো অনেকগুলা অনেকগুলা হিসাব আছে, অনেকগুলা বিষয় আছে। এগুলাতে আপনারা দেখেন যে আহ, করেন, খেয়াল করেন যে কোন কোন স্টকগুলো। এই যে আমার কামাল ভাই একটা স্টকের কথা বলতেছে, জানি না কোনটা। বাট আপনারা এই যে এই ব্যাংকের ব্যাপারটা অতটা ক্লিয়ার হবে না। রূপালী ব্যাংক, কিশোর কুমার দাদা, রূপালী ব্যাংকটা জানেন? ওটা আপনারা জানেন যে রূপালী ব্যাংকটা ট্রেজারি ব্যাংক। আর ইউপি ট্রেজারি ব্যাংকের তো আছে। আরেকটা হচ্ছে যে অনেক প্রভিশন ঘাটতি আছে অনেক। এটা তো রূপালী লাইভ চলে আসছে, কিন্তু ওর পেড আপটা কম, তো এই কারণে হয়তো একটু একটা গ্যাপ আসছে। এই যে এটাও ডাউন,
বাইশ 21 টাকা পর্যন্ত উঠছে, এটাও ডেলিভারি হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা এই দেখেন, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কিন্তু বড় ধরনের গেম হয়েছে, ঠিক আছে, এটা আর বেশি একটা ইয়ে হবে না, একটু এটার বেশি একটা ইয়ে হবে না। ইয়েস, আব্দুল করিম ভাই, রাইট। আব্দুল করিম ভাই, আহ, ধরে ফেলছেন আপনি, ঠিক। কামাল ভাই ঠিক কি না বলেন? আচ্ছা শুনেন, এটা এই পাইওনিয়ার ইন্স্যুরেন্সও কিন্তু ওই যে ইয়ের একটা ইয়ে পাইছে, বুঝছেন, এই যে উম, শালুক শাপলা, এটা পায়োনিয়ারটাও মোটামুটি একটা ইয়ে হয়েছে, এটার সম্ভাবনা কম, সম্ভাবনা কম। এটা ভাই ডিসিশন দেওয়া ফজলুল হক ভাই, এই আমি অনেক সতর্ক করছি, এখন কি করব, এই এই ডিসিশনটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ কি, সতর্কর জায়গায় বলছি, এখন আমি আজকে বলবো সেল করতে, কালকে 2 টাকা বাড়লে গালিটা আমারে দিবেন। 47 টাকার থেকে আমি সতর্ক করে আসছি, এখন কোথায় আছে, কি করব, এখন আপনি কত কিনা, নিশ্চয়ই আপনি 47 48 বা আরো উপরে কিনা। একটা সময় আমি এটা 14 টাকা করে কিনছিলাম। এই শান্তনু আছো, তুমি লাইভে আছো না চলে গেছো? এই শান্তনুর কোটে 1,18,000 শেয়ার কিনাইছিলাম, এই বোকা ছেলেটা আমাকে না জানায় বিক্রি করছে, বলছিলাম যে এটা একটা সময় এটা 126 টাকা যাবে, ঠিকই গেছে। এখন এটা নিচের দিকে আসতেছে, এটা এখন নিচের দিকে আসবে, নিচের দিকে, ওর প্যাটার্ন নিচের দিকে। তো অনেক কথা বলছি ভাই, 1 ঘন্টার ভিতরে অনেক স্ট্রোক আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আগামীকালের জন্য যদি আপনাদের ভালো লাগে, এসপিসিএলটা দেখতে পারেন, ভালো লাগলে ইসলামী ফাইন্যান্সটা দেখতে পারেন, ভালো লাগলে আমার যে সিরিয়ালের যেগুলোর কথা বলছি এগুলোর দিকে খেয়াল রাখতে পারেন, এগুলো কিন্তু ভালো হবে। ইসলামী ফাইন্যান্স, কেডিএস, এসপিসিএল, আইসিআইসিএল, তারপরে আপনার এই ইয়েটা বারাকা পাওয়ার আছে, এগুলাতে আপনার লস হবে না, প্লাস ধৈর্য সহকারে থাকলে এগুলো থেকে অনেক 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 পয়সা পাবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায়, সেম টাইমে। আল্লাহ হাফেজ।